রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। জামাতের মার্কা কি? ধানের শীষ। আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা দেখব অস্থির নির্বাচনের কিছু ভাইরাল কর্মকাণ্ড, যে কাণ্ডগুলো দেখলে কিন্তু আপনি হাসতে বাধ্য হবেন। শিশারে বুদ্ধি বানা না তারেক জিয়া ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব। কি করে সুতরাং গাইস, অস্থির নির্বাচনের ভাইরাল কর্মকাণ্ডগুলো দেখতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটা লাইক দেবেন। ভাইরে ভাই, ভাবা যায় বাংলাদেশের জনসংখ্যায় 18 কোটি, সেখানে নাকি 50 কোটি লোক হয়েছে তারেক জিয়ার সমাবেশে। আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়, অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। ভাইরে ভাই, এটা কি তারেক জিয়ার সমাবেশ নাকি কনসার্ট? কিছু বুঝলাম না। আপনারা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ। भारी मिस्टेक हो गया सर। এরা মনে হয় আগে আওয়ামী লীগ করতো, বর্তমানে বিএনপিতে যোগ দিছে। কারণ কেন তারা জয় বাংলা বলবে, এটাই তো আমার মাথায় আসে না। বাহ দাদি বাহ, আপনার স্লোগান সুন্দর হয়েছে। আপনার যে পান সুপারির পাওয়ার এত, তা আগে জানতাম না। বিএনপি না জামাত? জামাতকে দেব। জামাতকে দিবেন? জামাতকে কেন দিবেন? যত গুনাহ করতেছি ওই গুনাতে, মানে গুনাহ করতেছেন, গুনাহ জানি মাফ হয়ে যায় জন্য ওই জন্য জামাতকেই দিব। আচ্ছা, বাইরে ভাই, তাই নাকি? দাঁড়িপাল্লায় ভোট দিলে গুনাহ মাফ হবো? তাহলে তো আমিও দাঁড়িপাল্লায় ভোট দেবো। समझ रहे हो? समझ रहे हो आप? हाय हाय। इतना सुकून। আরে ভাই, আমার সাথে আপনারাও কি বোকা হয়েছেন? আপনারা কি ভাবতেছেন রুমিন ফারহানা বিয়ে করতে যাচ্ছে? আসলে না, তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। কিন্তু আমার কথা হলো, নির্বাচনী প্রচারণায় বিয়ের গান দেওয়ার মানেটা কি বুঝলাম না। মানে কি আওয়ামী লীগ বিএনপি কোনটা? বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল। ভাইরে ভাই, আমি প্রথমে ভাবছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বলবো, পরে দেখি অন্যটা। কারণটা কি? সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমার কাকির কাছে যখন ধানের শীষের ভোট চাইতে আসে, তখন আমার কাকি কি বলে সেটা একটু শুনুন। দিলে তো ওই হাসিনাই উঠবে। আপনাদের বাড়ির মেয়ে হিসেবে, আপনাদের পরিবারের একজন হিসেবে আপনাদের কাছে আমি একটা ভোট চাই। ভাইরে ভাই, ভোট চাইতেছে ভালো কথা, কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দেওয়ার কারণটা বুঝলাম না। আরে ভাই, ইনি তো সেই লোক একটু আগে যিনি স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভোট চাইলেন না। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, একটা কথা, এই ভিডিওটিতে যদি 1000 লাইকস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কেননা এরকম বিনোদন পেতে হলে তো এরকম চ্যানেলের সাথে থাকতেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।